আজকে আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার বোন পিয়ার এঙ্গেজমেন্ট। আর আমার যেতে একটু লেট হয়ে যায় আর এখানে সবাই চলে আসে। আর সত্যি আমার বোনটাকে কত সুন্দর লাগছে, তাই না? আর আমার মতো এরা দুজনও লেট করে আসে, অভিরূপ আর তন্ময়। আর গুনগুনের লুকটা এত সুন্দর লাগছে। আমাকে প্রথম ঈশা বলছে নাগিন লাগছে, আমাকে বলছে না তুই আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিস কি খারাপ কিউট নাগিন। এইরকম ছবল আমার ভাই বারবার খেতে পারবে। এই নাগিনের ছবল খেতে আমার ভাই রাজি। ননদের এঙ্গেজমেন্টে কেমন লাগছে? হেভি মজা লাগছে ভাই, শুধু মানে হেভি মজা লাগছে। হেভি লাগছে, সত্যিকারে হেভি লাগছে। আর ওকে কত সুন্দর লাগছে সেটা দেখো। বাবা লাল পরি লাল পরি লাল পরি জলবা জলবা। তারপরে সবাই চলে আসে সেলফি তোলার জন্য। আর পিয়াকে আর অভিজিৎকে এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। ওয়াও। আর এটা হচ্ছে আমার বোনের নতুন পরিবার। তারপরে নিজের দাদা বৌদি ভাই গুনগুন সবার সাথে সেলফি তোলা হয়। এখানে আমরা সবাই এত আনন্দ করছি, আর আমার ছেলে কি নিয়ে আনন্দ করছে সেটা দেখো। এই যে গাছের ডালটা দেখতে পাচ্ছ, এই গাছের ডালটা নিয়ে পুরো অনুষ্ঠানটাও ঘুরেছে। ও একটা গাছের ডাল দিলে ব্যাস, ওর আর কিছু চাই না। এখানে আমার দাদা আর নিশা পুচকুর সঙ্গে খেলছে আর খুব আনন্দ পাচ্ছে। আর এদের সাথে সাথে এদের দুজনকে কত কিউট লাগছে, তাই না? তারপর চলে আসে সেই সময়টা। ফাইনালি ওদের একটা বড় স্বপ্ন পূরণ হলো। ওদেরকে সবাই আশীর্বাদ করো তোমরা। আর আমার বোনের এই পেনটা খুব ভালো লেগেছে। ও এই পেনটা দেখছে আর আমাকে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে না দিদি? তারপরে চলে আসে ভাই মালা নিয়ে, মালা বদল হওয়ার জন্য। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওদের রেস্ট এটা কমপ্লিট করে। আজ থেকে স্ত্রী রূপে গ্রহণ করছি। এই বলে শপথ নিচ্ছি অভিজিৎ মণ্ডলকে আজ থেকে স্বামী রূপে গ্রহণ চক্রবর্তী ব্যবস্থা উপস্থিত সকল সাক্ষীদের সামনে ঘোষণা করছি, অভিজিৎ মণ্ডল ও প্রিয়া মিত্র ওরা আজ থেকে স্বামী স্ত্রী। ওদের জন্য প্রত্যেকে জোরে হাততালি। আর এই দিনটা প্রতিটি ছেলে আর মেয়ের একটা স্বপ্ন। পার্সোনাল কথা হচ্ছে ওদিকে, ক্যামেরাটা আমি চালু করে দিচ্ছি। আরে না কেমন লাগলো? তোমার লাগবে না, ভারী ওর লাগবে। তোমার কেন লাগবে? আচ্ছা তুমি অফ ক্যামেরায় যে কথাগুলো বলেছো ওগুলো ঠিকঠাক থাকবে? ওটা কিন্তু অফ ক্যামেরা বলে কিছু নেই, সব অন ক্যামেরা হয়ে গেছে। ব্লক শুট করে দিয়েছে এটা ভাইরা। আর এখানে জামাইবাবু আর ভাইয়েরা মিলে সবাই খুব ইয়ার্কি করছিল। তারপরে আসে সেই সুন্দর মুহূর্ত, যার জন্য এত আয়োজন।
তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। आंखों ही आंखों में बातें हुई, बातों ही बातों में रातें हुई, मुझ पे नशा उसका हो गया, मैं करूं क्या है कुछ ना पता। এই হচ্ছে সেই ব্যক্তি যে আমার মানে পুরো ব্লগটা করতে সাহায্য করেছে আমার ছেলেটাকে রেখে। তার মানে গাইস তোমরা বুঝতেই পারছো, বৌদি নিজের ছেলেকে দেখে না মামার কাছে দিয়ে দেয়। একদম একদম ও ওর মামার কাছে থাকি একদম। তো তার জন্য আমি পুরো ভালোভাবে পুরো ব্লগটা করতে পেরেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তারপর সবাই মিলে আমরা একটু ডান্স করলাম। অনেক ডান্স করার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। আমার ছোট মাসি, আমার মেসো, আমার ভাই আর আমার মা। আর এখানে ফিশ ফ্রাইটা এত সুন্দর বানিয়েছিল যে কি বলবো। তারপরে চলে এলো রাইস, আরও অনেক কিছু। আমাদের খাওয়া দাওয়া শেষের পর চলে গেলাম পিয়ার কাছে। পিয়াদেরও প্রায় খাওয়া হয়ে গেছে। তো তোমরা দেখলে যে আমরা কতটা আনন্দ করেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।